হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। তো চলো দেখো পুরো ব্লগটা। দেখো আজকে হচ্ছে মাম্মাকে বাড়িতে চুল কাটাতে এসেছে। তো পুজোর আগে ওকে ছোট করে চুলটা মাম্মার কাটিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে চুল কাটার একদমই ইচ্ছা ছিল না, চুলগুলো বাঁধা হয় ওর বড় চুল। তো চুল কাটার ইচ্ছা ছিল না, তবুও বাধ্য হয়ে চুল কাটাতে হলো এই কারণেই। তো সামনেই পুজো, বুঝতেই পারছো, তাই জন্য ভেবেছিলাম চুল কাটাবো না, থাক এখন। তো চুলগুলো এতটাই বড় হয়ে গেছে যে চুল না কাটালেও নয়। তো চুলে জল বসে রেগুলার যেহেতু ও স্নান করে, চুলে জল বসে হচ্ছে সর্দি জ্বর হচ্ছে। তো এই সময় যদি এরম প্রবলেম দেখা দেয় তো পুজোয় ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, যেতে পারবে না, তো আনন্দ করতে পারবে না। তো বাধ্য হয়ে তাই জন্য চুলটা ওর ছোটো করে একটু কাটিয়ে দিলাম। তো আমি তো ভেবেছিলাম পার্লারেই নিয়ে যাব মাম্মাকে চুল কাটাতে। তো মাম্মাকে বললাম পার্লারে যাবে মাম্মা, মাম্মা বলল যে না, আমি যে দাদার কাছে চুল কাটি দাদার কাছেই কাটবো। তো যাই হোক, তো তাই জন্য দাদাকে বাধ্য হয়ে ফোন করে ডেকে পাঠাতে হলো। দাদা বাড়ি এসে চুল কেটে দিচ্ছে। দেখো ছোট থেকে এই দাদাই ওর মানে একদম মানে ছোট থেকে চুল দাদাই ওর কেটে দেয়। তো দাদার চুলের মানে কাটিংটা সত্যিই খুব সুন্দর। আমরা হচ্ছে ছোট করে মানে বেবি কাটিং করে চুলটা কাটিয়ে দিতে বলেছি। তো বলেছি দাদা পুজো তো সামনে, তো একটু সুন্দর করে ফিনিশিং করে চুলটা কেটে দেবে। তো দাদা সেই মতনই হচ্ছে সুন্দর করে ফিনিশিং করে মানে চুলটা কেটে দিয়েছে। সত্যি দাদার হাতের কাজ খুবই ভালো, তো আমাদের তো খুবই ভালো লাগে। তো তাই জন্য দাদাকে ছাড়া আমরা অন্য কাউকে ডাকি না, চুলও কাটাই না, অন্য কাউকে দিয়ে দাদাকে দিয়েই চুল কাটাই। তো পার্লারের মতনই ঠিক সুন্দরভাবে কেটে দিয়েছে চুল। আর দেখো হচ্ছে মাম্মা ছোটোবেলায় একটু ভয় পেত, কাঁদতো। তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তো তাই জন্য একদমই ভয় পায় না, কাঁদে না। তো ওর পাপা থাকলে ওর আর কোনো চিন্তা নেই, পাপার কোলে বসেই চুল কাটে প্রত্যেকবারেই। যতবারই চুল কেটেছে ওর পাপার কোলে বসেই চুল কেটেছে। তো তখন একটুও ভয় পায় না, একবারের জন্যও কান্নাকাটি করে না। তো যাই হোক, দেখো কিভাবে আনন্দ করে বসে চুল কাটছে। তো হচ্ছে দাদাকে ডাকলাম, দাদা এসেছে, এসে ভালোভাবেই কেটে দিচ্ছে চুল। আর একটু ভয় পাচ্ছিল ঠিক কথা, কিন্তু পাপা থাকলে ওর আর চিন্তা নেই। তো দেখো চুলটা বাধ্য হয়ে, সত্যি কথা বলতে খুবই মনটা খারাপ, চুলটা কাটিয়ে দিতে হচ্ছে, অনেকটা বড় হয়ে গেছিলো চুলটা। তো জ্বর হচ্ছে যেহেতু, সর্দি কাশি হচ্ছে, ওই জন্যেই চুলটা কাটিয়ে দেওয়া, আর কিছুই না। তো সামনেই পুজো, যাই হোক তার জন্য একটু দাদাকে বলেছি দাদা একটু সুন্দর করে ফিনিশিং করে দেবে, ভালো করে একটু কেটে দেবে। দাদা সেই মতনই কেটে দিচ্ছে। আর দাদার নিজের সময় নষ্ট করে সত্যি মানে মাম্মাকে চুল কাটাতে আসে, মানে সত্যি কথা বলতে খুবই ভালোভাবে কেটে দেয় চুলটা। তো দেখো মাম্মাও দাদাকে খুব পছন্দ করে, দাদার কাছে ছাড়া চুল কাটবেই না, একদম নারাজ। তো তাই জন্যই দাদাকে ডাকা হয়েছে। তো যাই হোক চুল কাটা দেখো কমপ্লিট। তো চুল কাটার আগের লুকটা অন্যরকম ছিল, এখন দেখো চুল কেটে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষেরই দেখবে চুল কাটলে মুখের কাটিংটা মানে মুখের পুরো মানে এটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো ওরও তাই, দেখো মুখটা পুরো অন্যরকম হয়ে গেছে। তো চলো দেখো চুল কাটা প্রায় কমপ্লিট। তো শেষের দিকে এবারে এই লাস্ট ফিনিশিং ওই ঘাড়ের দিকে মানে নিচে, ঘাড়ের নিচে ছোট ছোট চুল যেগুলো আছে সেগুলো দাদা একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছে লাস্টের দিকে। তো প্রায় শেষের দিকে চুল কাটা। তো চলো দেখো মাম্মার চুল কাটা কমপ্লিট। তো চলো এখন টাটা।